ওয়েলকাম টু ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল মেথডস এর লেকচার নাম্বার 4 নিয়ে। আমরা এর আগে নিউমেরিক্যাল মেথডের টোটাল 3টে লেকচার আমরা কমপ্লিট করেছি। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, যেখানে আমরা রাউন্ড অফ কি করে করতে হয়, সিগনিফিক্যান্ট ফিগারের কনসেপ্ট কি এবং কিভাবে আমরা এররকে মেজারমেন্ট করব, এই আলোচনাগুলো আমরা বিগত 3টে লেকচারে অলরেডি কমপ্লিট করেছি। তো তোমরা যারা আমার এই লেকচার নাম্বার 4 দেখছো নিউমেরিক্যাল মেথডস এর, আমি সবাইকে রেকমেন্ড করব এই ভিডিওটা দেখার আগে এর আগের 3টে ভিডিও অবশ্যই দেখে আসবে, তাহলে তোমরা কিন্তু আরো ভালো করে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো সবাই কিন্তু এই ভিডিওটা দেখার আগে এর আগের লেকচারগুলো অবশ্যই দেখে এখানে আসবে। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে অপারেটরস। নিউমেরিক্যাল মেথডস লেকচার নাম্বার 4 এ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেটরস। তো আমরা নিউমেরিক্যাল মেথডে বেশ কিছু ইম্পর্টেন্ট অপারেটর নিয়ে আলোচনা করি। তার মধ্যে যেমন আমরা বলি আমাদের আইডেন্টিটি অপারেটর আছে, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে, শিফট অপারেটর আছে, হ্যাঁ, তারপরে তোমাদের সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর আছে, অ্যাভারেজ মিন অপারেটর আছে। এরকম কিছু ইম্পর্টেন্ট টাইপ অফ অপারেটরস রয়েছে। তো সেগুলোকে আমরা এক এক করে আজকের ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সমস্ত আলোচনার শুরুতে আমি এই বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করব যে কাদেরকে আমরা অপারেটর বলবো, এটা আগে আমাকে জানতে হবে যে আমরা অপারেটর কাকে বলবো। না, আমি খুব বেশি ডিটেল আলোচনায় যাচ্ছি না অপারেটরের কাকে বলবো কি বৃত্তান্ত, এই নিয়ে জাস্ট আমাদের যে এক্সামে আমরা যে ফেস করবো, আমাকে সাধারণত অপারেটরের টাইপগুলোই আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। তাই আমি খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করব যে অপারেটর জিনিসটা কি। দেখো, তো আমরা যদি একদম শর্টে যদি ডেফিনেশন বলতে চাই, অপারেটরের ডেফিনেশন বলতে চাই, তাহলে আমরা এভাবে বলবো যে f অফ x, এই fx যদি কি হয়, fx যদি বিলং করে কোথায় না ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনে। কোথায় বিলং করবে না ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনে যদি বিলং করে, তাহলে এই ফাংশনের উপর অপারেটর কাজ করবে। দেখো, অপারেটর যে জিনিসটা সে কিন্তু সব সময় কার উপরে কাজ করে, কোন ফাংশনের উপরে। তো fx যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, সেটা যদি ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনে বিলং করে, এই ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনকে আমরা অনেক সময় স্ক্রিপ্টেড বি দিয়েও লিখে থাকি, হ্যাঁ, স্ক্রিপ্টেড বি দিয়েও লিখে থাকি, সো দ্যাট ডাজ নট ম্যাটার। তো অপারেটর আমি যাকে বলবো সে কিন্তু কোন ফাংশনের উপর, কেমন ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনের উপর অপারেটর কিন্তু কাজ করবে। তো এ যদি অপারেটর হয় এবং এই এ অপারেটর যদি কোনো ফাংশনের উপর কাজ করে, তাহলে সে কিরকম বিহেভিয়ার করবে না, যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ এটাকে লেখা যাবে c ইনটু a অফ fx, প্রপার্টি নাম্বার 1। আর প্রপার্টি নাম্বার 2 হচ্ছে তুমি যদি কোনো অপারেটরকে দুটো ফাংশন নিজেদের মধ্যে প্লাস বা মাইনাস হয়ে আছে তার উপর কাজ করাও, লাইক f1x প্লাস মাইনাস f2x, তাহলে এর অ্যানসার কি পাবে না a আলাদা আলাদা করে f1x এর উপর অ্যাক্ট করবে, প্লাস বা মাইনাস দিয়ে a আবার কি করবে f2x এর উপর কাজ করবে। এটাকে লেখা যাবে a অফ f1x প্লাস মাইনাস a অফ f2 অফ x। এই ঠিক আছে। তাহলে আবারও বলছি, আমরা কাউকে কখন অপারেটর বলবো, সে যদি এই প্রপার্টিগুলো মেনে চলে। এবং এখানে মনে রাখতে হবে fx কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, বা এখানে আমরা কি বলবো, ফর অল fx বলো বা তুমি f1x f2x বলো, এরা কিন্তু কোথায় বিলং করবে, ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনে বিলং করবে। ঠিক আছে। তো এই দুটো ঘটনাকে আমরা একই সাথে কিভাবে বলতে পারি, একটা স্টেপে না, বুঝতেই পারছো, কনস্ট্যান্ট থাকলে সে বাইরে বেরিয়ে যাবে এবং দুটো ফাংশন প্লাস মাইনাস থাকলে ব্রেক হয়ে যাবে। তাহলে এটাকে আমি ওয়ান স্টেপে কিভাবে লিখতে পারি না, ইন ওয়ান স্টেপ আমরা এটাকে কি বলতে পারি না, a কে আমি অপারেটর বলবো যদি a এইরকম ফর্মুলেশন মেনে চলে, দ্যাট ইজ a অফ c1 f1 অফ x প্লাস অর মাইনাস c2 f2 অফ x, এটা ইকুয়াল টু কি হবে, a যখন এর উপর কাজ করবে c1 বেরিয়ে যাবে, অর্থাৎ c1 ইনটু a অফ f অফ x
তারপরে প্লাস বা মাইনাস, প্লাস অর মাইনাস দেব, দেন কি হবে a অফ c2 এর উপর যখন অ্যাপ্লাই করব c2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে হবে c2 ইনটু a অফ f2x, এই ঠিক আছে। তাহলে যদি কোনো a যদি কোনো fx এর উপর এইভাবে অ্যাক্ট করে তখন কিন্তু আমি a কে কি বলবো অপারেটর বলবো। এবং আবারও বলছি অপারেটর কার উপর কাজ করবে, ফাংশনের উপর। কেমন ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনের উপর কাজ করবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে অপারেটরের একটা বেসিক ডেফিনেশন, যে অপারেটরের কাজটা কি, অপারেটর কিভাবে অ্যাক্ট করবে কোনো কন্টিনিউয়াস ফাংশনের উপর। এইবার আমরা ফার্দার আলোচনায় যাব যে বিভিন্ন আলাদা আলাদা অপারেটর সম্পর্কে আমরা কিন্তু এবার ওয়ান বাই ওয়ান আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমি আলোচনা করলাম কি যে অপারেটরের ডেফিনেশনটা কি হবে। এখন আমরা আলোচনা করব এক এক করে বিভিন্ন রকম অপারেটর সম্পর্কে। আমরা প্রথমে যে অপারেটর সম্পর্কে আলোচনা করি সেটাকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। আমরা প্রথমে যে অপারেটর সম্পর্কে আলোচনা করব দ্যাট ইজ আওয়ার আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর। কোন অপারেটরকে আইডেন্টিটি অপারেটর কখন বলবো, সাধারণত আমরা এটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করি। আইডেন্টিটি অপারেটরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি না, আই দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখন প্রশ্ন হচ্ছে আই কে আমি কখন আইডেন্টিটি অপারেটর বলবো, না খুব সিম্পল, ইনপুট আউটপুট সেম হবে, রাইট। তার মানে আই সেট টু বি দ্য আইডেন্টিটি অপারেটর, আমরা বলবো আই ইজ said to be the identity operator. I said to be the identity operator if and only if কি হবে না, আমরা বলবো I of fx। আমি আগেই বলেছি তোমাদেরকে যে অপারেটর কার উপর কাজ করে, কোন ফাংশনের উপর। কেমন ফাংশন, যে ফাংশনটা কন্টিনিউয়াস ক্লাস অফ ফাংশন সেখানে বিলং করছে। তো প্রশ্ন হচ্ছে I said to be the identity operator if I of fx is equal to কি দেবে fx দেবে for all fx belongs to কি হবে ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশন, যেটাকে আমি স্ক্রিপ্টেড b দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, স্ক্রিপ্টেড b দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, where b represents the class of continuous functions। তাহলে আমরা বলছি, তাহলে আমরা শিখলাম কি সম্পর্কে না, তাকে আমি আইডেন্টিটি অপারেটর বলছি। আইডেন্টিটি অপারেটর মানে সে যে ফাংশনের উপর অ্যাক্ট করবে উত্তরে কিন্তু সেই ফাংশন নিজেই বেরিয়ে আসবে। তাহলে এরকম বিহেভিয়ার যার উপর মানবো সেটাই হচ্ছে কি আইডেন্টিটি অপারেটর আমরা বলছি। খুব সিম্পল, মানে আইডেন্টিটি অপারেটর যদি ধরো x স্কয়ার এর উপর কাজ করে তাহলে fx যদি x স্কয়ার হয় এর অ্যানসার কি হবে x স্কয়ার হবে। এটাই বলতে চাইছি যে ইনপুট আউটপুট কিন্তু সেম। This is the concept of identity operator। আচ্ছা, এরপরে আমরা যে অপারেটর সম্পর্কে জানবো সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আমরা এর পরবর্তী যে অপারেটর সম্পর্কে জানবো দ্যাট ইজ আওয়ার খুব ইম্পর্টেন্ট অপারেটর, এটা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে আমরা কি দিয়ে বোঝাই না, আমরা ক্যাপিটাল ডেল্টা এই চিহ্নটা দিয়ে বোঝাই, ঠিক আছে। আচ্ছা, এর ডেফিনেশন কি দেখো একটু বুঝতে হবে। ধরো আমি এটা রিয়েল লাইন টানছি, আমি কি টানছি এটাকে একটা রিয়েল লাইন। এবার এই রিয়েল লাইনের উপর আমি ধরো একটা পয়েন্ট নিচ্ছি x, ঠিক আছে। এবার আমি যদি x পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে যাই, ধরো আমি h ইউনিট এগিয়ে গেলাম, তাহলে এই পয়েন্টটা কি হবে x প্লাস h। ক্লিয়ার? খুব ভালো করে বোঝো। অনেকে ভুলে যায়, বলে স্যার আমি ভুলে গেছি। দেখো আমি আবারও বলবো, ম্যাথমেটিক্স যদি বুঝে পড়ো তাহলে ভুলে গেছি বলে কোনো কথা কিন্তু এখানে হয় না।
তো কি বলছি আমি, ধরো x আছে, x থেকে তুমি h এগিয়ে গেছো, x প্লাস h পয়েন্টে পৌঁছেছো। তো ফরওয়ার্ড ডিফারেন্স মানে হচ্ছে যেটা সামনের পয়েন্ট সেখান থেকে স্টার্ট ফাংশনাল ভ্যালু মাইনাস পিছনের পয়েন্টের ফাংশনাল ভ্যালু। ফরওয়ার্ড মানে সামনে মাইনাস পিছনে। এরপরে আমরা ব্যাকওয়ার্ড পড়বো, সেখানে কি হবে উল্টো। ব্যাকওয়ার্ডে কি হবে, ব্যাকওয়ার্ডে আমরা পিছিয়ে আসবো, এখানে যেমন এগিয়ে গেছি সেখানে কি হবে পিছিয়ে আসবো, রাইট। তাহলে ফরওয়ার্ডে আমরা এগিয়ে যাব, ব্যাকওয়ার্ডের বেলায় আমরা কি হবে h ইউনিট এগোনোর বদলে পিছন দিকে চলে আসবো। কিন্তু ডিফারেন্স কিন্তু সবসময় বড় থেকে ছোটটাকে আমরা কিন্তু অলওয়েজ করব, কারণ আমরা জানি রিয়েল নাম্বারে ডিফারেন্স করছি, তো আমরা সবসময় বড় থেকে ছোট পয়েন্টটাকে আমরা ডিফারেন্স করব, রাইট। বাট ফরওয়ার্ডের বেলায় আগেরটা মানে এই x প্লাস h থেকে x মাইনাস হবে, ঠিক আছে। তো তাহলে আমি এখানে কি বলবো না, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলছে এটাকে আমরা ডেল্টা বলি। তাহলে এর ফর্মুলেশন কি হবে না, খুব সিম্পল। তাহলে ডেল্টা যাকে আমি বলছি দ্যাট ইজ ইওর ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল্টা। তাহলে এ যদি কোনো ফাংশনের উপর কাজ করে তাহলে এর বিহেভিয়ার কি হবে, মানে ডেল্টা ইজ সেট টু বি দা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। যদি কি হয় ডেল্টা যদি fx এর উপর অ্যাক্ট করে তাহলে এর ফর্মুলেশন কি হয়, আমি এইমাত্র শেখালাম, বড় পয়েন্টের ফাংশনাল ভ্যালু মাইনাস ছোট পয়েন্টের ফাংশনাল ভ্যালু, অর্থাৎ f of x plus h minus fx। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলেশন। এবার বলা ভালো এখানে কিন্তু আমি একটা ডেল্টা দিয়েছি, একটা ডেল্টা মানে কিছু নেই, মানে বেসিক্যালি এর মাথায় কিন্তু 1 আছে। তো এই যে কোনো অপারেটরে কিন্তু হায়ার অর্ডার পসিবল, মানে আমি এইভাবে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এইভাবে আপ টু nth বা kth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স কিন্তু আমরা করতে পারি। তাহলে সেটা কি করে হবে, তাহলে আমাকে যদি কোনো কারণে বার করতে হয় সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, সেটা কি হবে, দ্যাট ইজ ডেল্টা টু fx। ক্লিয়ার আইডিয়া। তাহলে যদি আমরা সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের কথা ভাবি, আমরা যদি সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের কথা ভাবি, তাহলে সেটা কেমন দেখতে হবে না, একদম স্টেপ ফরওয়ার্ড ডেল্টা টু fx এরকম দেখতে হবে। তাহলে আবার বলছি সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর কেমন দেখতে হবে, ইট উইল বি লাইক ডেল্টা টু fx। তাহলে এখন সবাই বলে ডেল্টা টু fx মানে বুঝতে পারছি না। আরে ভাই ডেল্টা টু মানে হচ্ছে দুবার ডেল্টা লাগাচ্ছো, ডেল্টা টু মানে তুমি কি করছো, টু টাইমস ডেল্টা। টু টাইমস ডেল্টা মানে আমরা বলবো ডেল্টা অফ fx। কি বললাম, ডেল্টা টু মানে হচ্ছে ডেল্টা অফ fx, দিস ইজ ইওর ডেল্টা টু fx। তাহলে এটা ভ্যালু আমি কি করে পাবো, খুব কমন কথা, আমরা বলছি ডেল্টা টু মিন্স ডেল্টা অফ fx। এবার দেখো তোমরা অলরেডি ডেল্টা fx এর ফর্মুলা জানো, তো জাস্ট এই ডেল্টা fx কে রিপ্লেস করে দাও, তাহলে কি পাবে, তাহলে পাবে ডেল্টা অফ fx এর জায়গায় লিখে দাও f of x plus h minus fx, f of x plus h minus fx। ক্লিয়ার। তাহলে এবার এটার ভ্যালু কি হবে, তাহলে এটার ভ্যালু হবে, আমরা জানি যে আমরা যখনই কোনো অপারেটরের কথা আলোচনা করি সেইটা কিন্তু ইন্ডিভিজুয়াল ফাংশনের উপর ব্রেক হয়ে যায়। আমরা কিন্তু প্রথমে এটা জেনে নিয়েছি ক্লাসের একদম শুরুতে যে ডেফিনেশন অফ অপারেটর। তো সেখানে আমরা কি দেখব, তাহলে সেখানে আমরা দেখব এটাকে আমরা লিখতে পারবো দিস ইজ ইকুয়াল টু ডেল্টা অফ f of x plus h মাইনাস আমরা কি লিখতে পারবো ডেল্টা অফ fx, ডেল্টা অফ fx। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে ডেল্টা টু fx means this minus this। তাহলে আমি এদিকে লিখছি, তাহলে এটা ইমপ্লাই করবে ডেল্টা টু fx is equal to কি আছে এখানে ডেল্টা অফ f of x plus h। এবার ভালো করে দেখো ডেল্টা f of x plus h মানে কি হবে, আমি কি জানি, আমি জানি যখনই কোনো ফাংশনের উপর তুমি যখন ডেল্টা লাগাচ্ছ কি হচ্ছে, অলরেডি যা ছিল একটা h এগোচ্ছে, বুঝতে পারছো, এখানে x ছিল তাই জন্য h বেড়েছে, তাহলে x থেকে h বাড়ালে x plus h। তাহলে আমি কি করেছি, এটা থেকে এটাকে মাইনাস করেছি, তাহলে এখানে অলরেডি x plus h আছে, তাহলে তুমি যদি এখানে একটা h বাড়াও তাহলে এটা 2h হয়ে যাবে, সেখান থেকে কি হবে এটা মাইনাস হবে। কমন সেন্স, আবারও বলছি, তোমার যখন ডেল্টা অফ fx ছিল তার ফর্মুলা কি করছিলে, তার ফর্মুলা করছিলে f of x plus h minus fx। তার মানে অলরেডি যেটা আছে
তুমি সেখানে এইচ প্লাস করছো, তারপরে মাইনাস কি করছো, অলরেডি যেটা আছে সেটাকে মাইনাস করছো। তাহলে এখানে কি আছে, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে কি হবে, এর সঙ্গে এইচ অ্যাড হবে, মাইনাস এর নিজে আসবে। ঠিক আছে, তাহলে ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস এইচ, এই জায়গায় তাহলে আমরা কি লিখবো, এই জায়গায় লিখবো এফ অফ এক্স প্লাস এইচ, মানে যা ছিল এইচ বাড়লো, মাইনাস যেটা আছে সেটাই থাকবে। ওকে, এটা গেল প্রথমটা। তারপরে কি আছে, মাইনাস চিহ্ন, আমরা কি করব, মাইনাস দেব। দেখ কি আছে, দেখো ডেল্টা এফ এক্স আছে, কি আছে, ডেল্টা এফ এক্স। ডেল্টা এফ এক্স এর ভ্যালু কি লিখবো আমরা, আমরা সবাই জানি ডেল্টা এফ এক্স কি হয়, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। তাহলে আমরা লিখবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি ক্লেম করতে পারবো, এখান থেকে আমরা ক্লেম করতে পারবো ডেল্টা টু অফ fx is equal to, তাহলে এটা কি হচ্ছে, f of x plus 2h, f of x plus 2h, তারপরে কি আছে দেখো মাইনাস f of x plus h, আবার আরেকটা মাইনাস f of x plus h, তার মানে মাইনাস 2 টাইমস অফ f of x plus h। তাহলে আমরা বলবো মাইনাস 2 টাইমস অফ f of x plus h, এবং তারপরে কি হবে দেখো মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে প্লাস এফ অফ এক্স। ক্লিয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এইটাকে আমরা কি বলবো, দিস ইজ ইওর সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এটাকে আমরা কি বলবো, দিস ইজ ইওর সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, তাহলে আমি আইডেন্টিটি অপারেটরটাকে মুছে দিচ্ছি। তাহলে আমরা এইমাত্র কি শিখলাম, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে আমরা এখানে আবার লিখছি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে এই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আমি তাহলে কি বলছি, তাহলে আমরা যদি ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কথা বলি, সেটাকে আমরা ডেল্টা এফ এক্স দিয়ে লিখছি। তাহলে এর ভ্যালু কি হচ্ছে, f of x plus h minus f of x। তারপরে কি বললাম, যদি আমরা সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের কথা বলি, সেটা হয়ে যাবে ডেল্টা টু f of x। এর ভ্যালু কি হয়ে যাবে, ইন দিস ওয়ে, দ্যাট ইজ f of x plus 2h minus 2 times of f of x plus h, 2 times of f of x plus h plus fx। বুঝতে পেরেছো, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এটাকে আমরা কি বলবো, ডেল্টার মাথায় 2 মানে ইট ইজ আওয়ার সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে এইভাবে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার আপ টু nth অর্ডার কিন্তু আমরা বানাতে পারি। তো আমি আর থার্ড আর nth কে আমি না ইভ্যালুয়েট করে ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, বাট তোমাদের অঙ্কের জন্য ম্যাক্সিমাম এইটা বা এটাকে ইউজ করতে হবে। হায়ার অর্ডার, যেগুলো হায়ার অর্ডার সেগুলো তোমাকে ইভ্যালুয়েট করতে পারে, কিন্তু তোমরা এইভাবে আবার আলাদা আলাদা করে লাগিয়ে কিন্তু সেগুলো তোমরা খুব ইজিলি ইভ্যালুয়েট করতে পারবে। তো আমি জাস্ট রেজাল্টগুলো লিখে দিচ্ছি, থার্ড অর্ডারের বেলায় কি হবে, এবং এইভাবে চলতে চলতে nth অর্ডারের বেলায় কি হবে, আর kth অর্ডারের বেলায় কি হবে। তাহলে আমাদের থার্ড অর্ডার যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর হবে এইভাবে। তাহলে আমরা যদি ডেল্টা 3 অফ fx বলি, তাহলে এর ফর্মুলেশন আমরা কিভাবে লিখব না, থার্ড অর্ডারের বেলায় ফর্মুলেশনটা হবে আমাদের, থার্ড অর্ডারের বেলায় হবে f of x plus 3h, f of x plus 3h minus 3 into f of x plus 2h, and after that কি হবে, plus 3 of f of x plus h, এবং এর পরে হবে মাইনাস fx, এখানে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তাহলে এইভাবে চলতে চলতে আমরা যদি nth বা kth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সে পৌঁছাই, সেটাকে আমরা লিখতে পারবো, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি ডেল্টা k অফ fx। এটাকে আমরা কি বলে ডাকবো, এটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এইভাবে k মানে এটাকে বলবো kth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো kth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স।
তাহলে এর ফর্মুলেশন কি হবে? এর ফর্মুলেশন হবে আমরা বলবো, তাহলে দেখো কমন সেন্স আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ তোমরা, ডেল্টা 2 এর বেলায় 2h হয়েছে, 3 এর বেলায় 3h হয়েছে, তাহলে কি হবে এখানে f of x plus kh এরকম টার্ম দিয়ে শুরু হবে, ঠিক আছে? তো সেটাকে আমরা আর মানে এটা অনেকগুলো টার্ম হয়, বুঝতেই পারছো যে এখানে তোমার দুটোর জন্য দুটো ছিল, তিনটের জন্য এখানে ভেঙেছে মানে চারটে হয়ে গেছে, তাহলে n+1 খানা টার্ম হবে বেসিক্যালি, দুটোর জন্য তিনটে টার্ম, তিনের জন্য চারটে টার্ম, তাহলে k এর জন্য বেসিক্যালি k-1 খানা টার্ম হবে। তো আমি এটাকে আলাদা করে লিখছি না, তাহলে আমি জাস্ট বুঝিয়ে দিতে চাইছি যে ডেল্টা k এটাকে আমি কিভাবে ইভ্যালুয়েট করব। তাহলে এটাকে কিভাবে ইভ্যালুয়েট করব, খুব সিম্পলি আমরা ইভ্যালুয়েট করতে পারবো। তাহলে ডেল্টা k মানে কি করব, ডেল্টা k-1 of fx, এইভাবে। বুঝতে পারলে কি বললাম? কারণ কি, কারণ এখানে 1 আর k-1 এই দুটো যদি অ্যাড হয়ে যায় তাহলে k হয়ে যায়, তাহলে ডেল্টা k মিন্স ডেল্টা k-1 of fx। বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, এটাকে এর উপর চাপবো, ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু ভাঙতে এটাকে খুব সহজে ইভ্যালুয়েট করতে পারি, ঠিক আছে? এবার তুমি এদেরকে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারো, বা তুমি এটাকে এরকম লিখতে পারতে, বা তুমি এটাকে চাইলে এরকম লিখতে পারতে, যে ডেল্টা k-1 অফ ডেল্টা অফ fx, এইভাবে লিখতে পারতে। তাহলে তখন জিনিসটা কিরকম দাঁড়াতো, কারণ দেখো তুমি যাই করো এই দুটোকে যোগ করলে কি আসছে, তাহলে তখন কি আসতো না, ডেল্টা অফ k-1 দিয়ে ডেল্টা fx হয়ে যেত f of x plus h minus fx, দিয়ে ডেল্টা k-1 কে আলাদা আলাদা করে তুমি অ্যাপ্লাই করতে হতো, মানে ডেল্টা k-1 of f of x plus h minus ডেল্টা k-1 of fx, আবার এর উপর অ্যাপ্লাই এইভাবে করে তুমি রিডিউস করতে পারো খুব ইজিলি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে এই আমরা আলোচনা করলাম কার সম্পর্কে, অ্যাবাউট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এরপরে আমরা যার সম্পর্কে আলোচনা করব, দ্যাট উইল বি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এরপরে আমরা আলোচনা করব অ্যাবাউট ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা 3 নম্বর অপারেটর সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা প্রথম আলোচনা করেছি অ্যাবাউট দ্য আইডেন্টিটি অপারেটর, তারপরে আমরা আলোচনা করেছি অ্যাবাউট দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাবাউট দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে আমরা লিখব ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর কি বলছে, দেখো কনসেপ্ট কিন্তু সেম। এই যদি আমার রিয়েল লাইন হয় তাহলে আমি কি বলেছি, যদি এই পয়েন্টটা x হয় তাহলে তুমি h ইউনিট সামনে গেলে এই পয়েন্টটা হবে x plus h, তুমি যদি h ইউনিট সামনের দিকে যাও, আর তুমি যদি h ইউনিট পিছিয়ে আসো তাহলে এই পয়েন্টটা কি হবে x minus h। মনে রাখতে হবে ফরওয়ার্ড ডিফারেন্সের বেলায় আমরা এই দুটো পয়েন্টের মধ্যেকার ফাংশনাল ভ্যালু ডিফারেন্স করি, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের বেলায় আমরা এই দুটো ফাংশনাল ভ্যালুর মধ্যে, এই দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স করব। তাই ফরওয়ার্ড ডিফারেন্সের বেলায় এই দুটোর মধ্যে ডিফারেন্স করতাম, এই দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স করতাম, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের বেলায় কি করব, এই দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স করব। তাহলে যেহেতু এটা পিছন দিকে তার জন্য ব্যাকওয়ার্ড, আর এই দুটো সামনে ছিল বলে ফরওয়ার্ড। তাহলে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে এই নাবলা চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা নাবলা সাইন বলি। হ্যাঁ, ডেল্টাকে জাস্ট উল্টে দিচ্ছ। তাহলে আমরা কি বলবো, তাহলে এইটা এই নাবলা যদি কোনো ফাংশনের উপর অপারেট করে তাহলে ফর্মুলেশন কি হবে না, আমরা বলবো যে নাবলা অফ fx, ইট ইজ ইওর ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এটাকে কি বলবো, ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে এর ভ্যালু বা ফর্মুলেশন কিভাবে হবে, নাবলা যদি কোনো কন্টিনিউয়াস ফাংশনের উপর ডিল করে কি হবে, আমি কি শিখেছি, এটা থেকে এটা মাইনাস, তাহলে fx minus f of x minus h। তাহলে এটাকে কি করব আমরা, কারণ মাইনাস তো তোমাকে বড় থেকে ছোটকেই করতে হবে রিয়েল ভ্যালুগুলোকে, তাহলে fx থেকে কাকে মাইনাস করব, মাইনাস হবে f of x minus h। ক্লিয়ার আইডিয়া? তো নাবলা fx এর ভ্যালু কি হবে বলো ভাই সাহেব, fx minus f of x minus h। এটাকে আমি একইভাবে কি বলবো, ইট ইজ ইওর ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে একইভাবে ফরওয়ার্ডের মতোই এরও কিন্তু হায়ার অর্ডার সম্ভব,
সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স চাই, সেটাকে আমি কি বলবো, নাবলা 2 অফ fx। তাহলে এটা কি দেবে আমায়, সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে এটার ভ্যালু কি হবে, আমি যদি দুবার নাবলা মানে কি 2 টাইমস নাবলা অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, নাবলা অফ fx। তাহলে যার ভ্যালু কি হবে, নাবলা fx এর ভ্যালু কি হয়, fx minus f of x minus h, fx minus f of x minus h। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, it is nabla of fx minus nabla of f of x minus h। আচ্ছা তাহলে এর ভ্যালু কি হবে, দেখো আমরা অলরেডি জানি নাবলা fx কি হয়, fx minus f of x minus h কি হয়, fx minus f of x minus h মাইনাস। তাহলে প্যাটার্নটা বোঝো, প্যাটার্নটা কি, দেখো ভিতরে যা আছে প্রথমে আমি তাই লিখছি, মাইনাস দিয়ে যা আছে একটা h মাইনাস করছি। তাহলে প্রথমে যা আছে তাই লিখছি, তাহলে এখানে f of x plus x minus h। তাহলে কি করব, প্রথমে যা আছে তাই লিখব, দিয়ে আমি কি করব, মাইনাস কি লিখব, যা আছে তার থেকে একটা h মাইনাস করছি। তার মানে অলরেডি x minus h আছে, আরো একটা h কি করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। আমি কি করছি, যা আছে তাই লিখলাম, মাইনাস আরো একটা h মাইনাস। দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, নাবলা 2 অফ fx ইজ ইকুয়াল টু, আমরা বলবো fx, তারপরে কি আছে, মাইনাস f of x minus h, আবার একটা মাইনাস অফ f of x minus h, তার মানে মাইনাস 2 f of x minus h। ওকে, এবং সবার শেষে কি হচ্ছে দেখো, এখানে দেখো দুটো মাইনাস h মানে মাইনাস 2h, মাইনাসে প্লাস, তাহলে শেষে প্লাস হয়ে যাবে, দিয়ে কি লিখবো, f of x minus 2h, f of x minus 2h। তাহলে দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলেশন। ক্লিয়ার আইডিয়া? এবং আগের মতোই কিন্তু আমরা এখানেও থার্ড অর্ডার এবং আপ টু nth or kth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অবধি পৌঁছাতে পারবো। তো আমি পরপর লিখে দিচ্ছি সেগুলো। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলেশনটা তাহলে কি হলো, তাহলে আমরা যদি নাবলা fx বলি, ইট ইজ ইওর ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যার ফর্মুলেশন হচ্ছে fx minus f of x minus h, fx minus f of x minus h, এটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তারপরে আমরা কি বলবো, উত্তর দেবে সবাই, নাবলা 2 অফ fx। নাবলা 2 fx মানে কি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যেটাকে আমি এইমাত্র বার করেছি। কি বার করেছি, প্রথমে আমরা fx লিখছি, তারপরে আমরা কি লিখছি, তারপরে আমরা লিখছি মাইনাস 2 ইনটু f of x minus h, এবং তারপরে কি লিখছি, প্লাস f of x minus 2h, f of x minus 2h। তাহলে এই হয়ে গেল সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবং একইভাবে আমরা থার্ড অর্ডার এবং আপ টু kth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সও কিন্তু লিখতে পারবো। তাহলে আমি জাস্ট ডিরাইভ না করে থার্ড অর্ডার বা তার থেকেও বেশি অর্ডারকে আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা যদি থার্ড অর্ডার লিখি, অর্থাৎ নাবলা 3 অফ fx, এটাকে আমরা বলছি থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাহলে এর ভ্যালুটা কি হয়, তাহলে আমাদের থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ভ্যালু হয়, সবকটার মতো এটাও fx দিয়ে শুরু হবে, মাইনাস 3 টাইমস অফ f of x minus h, এবং তারপরে প্লাস 3 অফ f of x minus 2h, এবং শেষ হবে গিয়ে কোথায়, শেষ হবে কোথায়, মাইনাস f of x minus 3h, f of x minus 3h গিয়ে কিন্তু এটা শেষ হয়। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ক্লিয়ার আইডিয়া? সো দিস ইজ ইওর কনসেপ্ট অফ থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তাহলে তোমাকে যদি কেউ বলে এইভাবে চলতে চলতে যদি kth অর্ডারে পৌঁছাও, kth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাহলে সেটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে, তুমি 1 সেকেন্ডে বলবে ডেল্টা k, নাবলা k মানে কি, নাবলা k minus 1 অফ নাবলা k অফ fx। এবার তুমি অলরেডি এটাকে কি লিখতে পারবে, নাবলা k minus 1
এবার নাবলা কে অফ এফএক্স তুমি যদি করো, বা দেখো এখানে তো কে আছে, সরি এখানে কে হবে না, জাস্ট 1 হবে, কারণ যোগ করলে কে -1 + 1 করলে কে হয়ে যায়। তাহলে নাবলা এফএক্স তুমি অলরেডি জানো, নাবলা এফএক্স কি হয় না fx - f অফ x - h। এবারে নাবলা কে -1 কি হবে, এর উপর এবং এর উপর অ্যাপ্লাই হবে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি হবে, নাবলা k - 1 of fx minus নাবলা k - 1 of f of x - h। তাহলে এই হয়ে গেল আমার kth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে এটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে ডেল্টা ন্যাবলার মাথায় 2 আছে মানে এটাকে কি বলবো, সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তাহলে এটা কি হবে, থার্ড অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ইন দিস ওয়ে এটাকে আমি কি বলবো, kth অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স। তো আমরা আজকে তাহলে কি কি আলোচনা করলাম, আমরা আজকে আলোচনা করলাম অপারেটরের ডেফিনেশন কি, আমরা কাউকে কখন কোন ফাংশনের উপর অপারেটর হিসেবে ক্লেম করতে পারবো, অপারেটর কিরকম ফাংশনের উপর অ্যাক্ট করবে, দ্যাট উইল বি কন্টিনিউয়াস ফাংশন। এবং তারপরে আমরা আজকে 3 রকম অপারেটর সম্পর্কে আলোচনা করলাম, আইডেন্টিটি অপারেটর, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আমরা এর পরের ভিডিওতে রিমেনিং যে অপারেটরগুলো ডিউ থাকলো, অর্থাৎ শিফট অপারেটর আছে, অ্যাভারেজ বা মিন অপারেটর আছে, সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর আছে, এরকম আর কিছু অপারেটর সম্পর্কে আছে, সেটা আমরা পরের ভিডিওতে কিন্তু অপারেটরের আরেকটা ক্লাস আমি নেব, আরেকটা নেক্সট ভিডিও লেকচারে আমরা এই বাকি অপারেটরগুলো সম্পর্কে আলোচনা করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার লেকচার ভিডিও থেকে তোমরা যদি ইনফরমেশন পাও, শিখতে পারো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং আমার ফেসবুক ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই তোমরা ভিজিট করবে ফর রেগুলার আপডেটস অন মাই ক্লাসেস। এবং তোমরা যারা বিএসসি বিটেক এবং এমএসসি ইত্যাদি কোর্সে পড়ো, বিসিএ কোর্সে পড়ো, তারা যদি আমার লাইভ ক্লাস নিতে চাও, আমার সাথে তোমরা ডিরেক্টলি লাইভ ক্লাসে জয়েন করতে পারো এবং সেই কোর্স এবং কন্ট্যাক্ট নাম্বারের ডিটেলস আমরা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা সেই ডিটেলস দেখে আমাকে আমার গিভেন নাম্বারে আমাকে কিন্তু কল করতে পারো, তোমরা আমার লাইভ ক্লাস করতে পারো। থ্যাংক ইউ।